আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পরশুদিন তোমাদের এসএসসি পরীক্ষা এবং তোমাদের হাতে আর সময় নেই, পড়ারও তেমন কিছু নেই, কিন্তু কিভাবে সৃজনশীলটা লিখবা সেইটা লেখার সঠিক পদ্ধতি আমি আজকে তোমাদেরকে জানাবো। আমরা প্রথমত আমাদের যে সৃজনশীলের প্রথম পৃষ্ঠাটা থাকবে সেই পৃষ্ঠার এই পর্যন্ত হচ্ছে লেখাই থাকবে, এবং লেখার পরে এখান থেকে বলবে যে এখান থেকেই লেখা শুরু করতে হবে। ঠিক আছে, এখানে এরকম দেওয়া থাকবে। এখন আমরা ক নাম্বারের যে প্রশ্নটা, ঠিক আছে, সেই শুরু করার ক্ষেত্রে ক নাম্বারটা এখানে এক লাইন লিখব এবং খ নাম্বারও এখানে শুরু করব, এবং খয়ের যে প্রথম প্যারার যে প্রথম লাইন এখানে এক লাইন অথবা দুই লাইন আমরা ধরাই দেব। ঠিক আছে, এবং আমরা যখন পরবর্তী পেজে যাব, ঠিক আছে, পরবর্তী পেজে যখন আমরা যাব, পরবর্তী পেজ থাকবে এরকম দুইটা পেজ একসাথে থাকবে। তখন আমাদের খয়ের যে ওই পাশে দুই লাইনটা লিখছিলাম সেইখানের থেকে আর একটা লাইন বাড়াই দিয়ে এখানে একটা প্যারা দিতে হবে। প্যারা দিয়ে এখানে 3 লাইন অথবা 4 লাইন, 3 লাইন অথবা 4 লাইন আমাদের লিখতে হবে প্রথম প্রশ্নের ক্ষেত্রে। এবং গ নাম্বার, পরের নাম্বার এখানে গ নাম্বার দিব, এবং পুরো পেজটা আমরা এখানে একটা প্যারা দেব এবং এখানে আর একটা প্যারা দিয়ে এখানে কিছু একটা প্যারা দেব, সুন্দর করে বিস্তারিতভাবে লিখবো এবং বিশ্লেষণটা হচ্ছে এখানে লিখবো সুন্দর করে। এবং প্রথমেই সৃজনশীলের গয়ে যে প্রথমে উত্তরটা হবে, উত্তরটাই হচ্ছে প্রথম লাইনে লিখবো, এবং আমরা তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে আমরা ক গেল, খ গেল, গ গেল, এরপর হচ্ছে আমাদের ঘয়ের ক্ষেত্রে যখন আমরা পরবর্তী পেজে উল্টাবো, পরবর্তী পেজ উল্টালেও আমাদের আবার এরকম সেম একটা পেপার আসবে যার দুইটা পেজই ফাঁকা থাকবে। ঠিক আছে, তখন আমরা এই পাশে ঘ লিখে এখানে এক প্যারা অথবা দুই প্যারায় মেইন উত্তরটা দিব, এরপরে বইয়ের ব্যাখ্যা দিব, দেন বইয়ের ব্যাখ্যা 3-4 লাইন 5 লাইন দিব, এরপরে উদ্দীপকের যে সাথে মিলে যায় তার সাথে 4-5 লাইন ব্যাখ্যা দেবো, এরপর সাদৃশ্য বইয়ের সাদৃশ্য হয়ে উল্লেখিত উদ্দীপক দিয়ে যে বিশ্লেষণ তোমার মাথায় আসছে বা তুমি বুঝতে পারছো সেটাই তুমি এখানে লিখে দিবা। এখন এখানে যদি পুরো কমপ্লিট করতে পারো প্রথম প্রশ্নে ভালো, যদি পুরো কমপ্লিট করতে সময় বেশি লেগে যায়, যদি দেখো 30 মিনিটের বেশি সময় চলে গেছে, তাহলে তুমি এইটা কি করবা, এটা 2 লাইন 3 লাইন ফাঁকা থেকে গেলে এইখান থেকে আর লেখা শুরু করবা না। ঠিক আছে, এখানে জায়গাটা সাদা রেখেই তুমি পরবর্তী পেজে চলে যাবা। ঠিক আছে, পরবর্তী পেজে গেলেও তুমি এরকম একটা সুন্দর একটা 2টা পেজ পাবা। তখন এখানে তুমি ক লিখবা। ঠিক আছে, ক লিখে প্রশ্নের উত্তর কয়ের এখানে 1 লাইন লাগুক 2 লাইন লাগুক একদম মেইন জিস্ট কথাটা কয়ে লিখবা। এবং হচ্ছে ক্ষয়ের ক্ষেত্রে কি করবা, ক্ষয়ের ক্ষেত্রে এখানে 1 লাইন লাগুক বা 2 লাইন প্রয়োজন হোক লিখবা, এরপর 3 লাইন অথবা 4 লাইন লিখে এই পেজটা তুমি শেষ করবা। শেষ করার পরে এখানে গ লিখবা, গ নাম্বার দিয়ে এখানে মেইন উত্তরটা দিবা, এরপরে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ এখানে করার পরে এখানে উল্লেখিত দিয়ে শুরু করবা, এখানে একটা প্যারা দিবা। ঠিক আছে, প্যারা দেওয়ার পরে এখানে উল্লেখিত শুরু করবা। যদি এখানে তোমার শেষ হয়ে যায় তুমি এখানে শেষও করতে পারো, যদি শেষ না করে তুমি চাও পরবর্তী পেজে যদি তুমি যাও, তখন আবার এরকম একটা পেজ পাবা। তখন গয়ের ওই যে একটু 1 লাইন 2 লাইন যদি বাদ পড়ে যায় সেই লাইনটা তুমি এখানে লিখতে পারো। এখানে 1 লাইন 2 লাইন অথবা 3 লাইন পর্যন্ত তুমি লিখলে, এরপরে ঘ নাম্বারটা এখানে দিলে, দেওয়ার পরে পরবর্তীতে তুমি এখানে ঘ যাতে ছোট না হয় এখানে 3 লাইনের বেশি না লেখার চেষ্টা করবা। এরপরে ঘয়ের প্রথম উত্তর দিবা, এরপরে বইয়ের যে উদ্দীপকের সাথে মিল আছে সেটা লিখবা, পরে উদ্দীপকের সাথে সাদৃশ্য লিখবা, দেন বিশ্লেষণ করে এই পেজে শেষ করে দিবা। তাহলে পরের প্রশ্নটা আমি যেভাবে বললাম এইভাবে তুমি পুরো 7টা প্রশ্নই কভার করে ফেলাইতে পারবা দ্রুত। ঠিক আছে, প্রত্যেকটার জন্য 20 মিনিট সময় রাখবা, যেহেতু প্রথমটাই 30 মিনিট খেয়ে নেবে, পরের থেকে 2 মিনিট করে তুমি বাঁচানোর চেষ্টা করবা। যদি এখানে যেখানে তুমি 5 লাইন দিতে পারো সেখানে একটু 4 লাইন দিবা। ঠিক আছে, তবে কন্টেন্ট থাকতে হবে, লেখা থাকতে হবে, লেখা বইয়ের সাথে মিল থাকতে হবে, এবং গদবাদা লেখা না, যত সুন্দর লেখাবে হাতের লেখা একটু সুন্দর হলেই মার্কগুলো সুন্দরভাবে আসবে ইনশাল্লাহ। এরকমভাবে 7টা সৃজনশীল তোমরা কভার করতে পারবে।